তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভেতরে ফ্র্যাগলিনের বাড়ির সামনে চলে আসে একটা অনেক বড় ডুপ্লিকেট ফ্র্যাগলিন। কিন্তু ইন্ডিয়ান শহরে এত বড় ডুপ্লিকেট ফ্র্যাগলিন কিভাবে এলো এটা জানতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আরে এই ফ্র্যাগলিন তুই বাইকে আয়, আমার একটু হেল্প করে দে। আরে ভাই সাহেব, এটা কি? এটা তো আমার মতো দেখতে একটা ফ্র্যাগলিন, তা আবার এত বড়। আরে ভাই সাহেব, এটা তো আমার ডুপ্লিকেট, কিন্তু আমার থেকে তো অনেকটাই বড়। তা এখানে কিভাবে এলো এটা? আরে ফ্র্যাগলিন তুই আমাকে বাঁচা বাঁচা ভাই, আমার পেটের ভেতরে অনেকক্ষণ ধরে ব্যথা এবং যন্ত্রণা করছে। তাহলে ভাই সাহেব আমি এখন কি করব? তোর পেটের ভেতরে যদি যন্ত্রণা এবং ব্যথা করছে, তোকে আমার পেটের ভেতরে ঢুকে ব্যথাগুলো ঠিক করতে হবে ভাই। ফ্র্যাগলিন তুই আমার পেটের ভেতরে ঢুকে যা। আরে ভাই সাহেব, ডুপ্লিকেট ফ্র্যাগলিন তো শুয়ে পড়েছে, তাহলে কি সত্যি আমাকে যেতে হবে ওর মুখের ভেতরে? ভাই সাহেব, এটা কি সত্যি আমার সঙ্গে হচ্ছে না এটা আমি স্বপ্ন দেখছি? কিছুই তো বুঝতে পারছি না। ও ভাই সাহেব, একবার ওর সুগুলো দেখো কত বড় বড়, আমার সমান একদম। ভাই সাহেব, ওর মুখের ভেতরে তো প্রচুর গন্ধ করবে, আমি কিভাবে মুখের ভেতরে ঢুকবো? কিন্তু কিছু তো করার নেই, আমাকে এখন ঢুকতেও হবে। ভাই সাহেব, কত বড় ফ্র্যাগলিন ডুপ্লিকেট। আরে ভাই, মুখের ভেতর থেকে কিরকম গন্ধ উঠছে আমাকে, তাহলে ভিতরে গেলে কিরকম গন্ধ উঠবে আবার? ভাই সাহেব, এত বড় মুখ, এই মুখের ভেতরে আমাকে এখন যেতে হবে। ভাই সাহেব, কি গন্ধ করছে, একদম প্রচুর বাজে গন্ধ করছে। ভাই সাহেব, গুটকার গন্ধ না কিরকম গন্ধ? এরকম গন্ধতে তো আমি মারা যাবো। আরে ভাই সাহেব, আমি মুখের ভেতরে ঢুকার সঙ্গে সঙ্গেই তো একটা অনেক বড় জঙ্গলকে চলে আসলাম। ভাই সাহেব, এখানে তো একটা আমি মানুষজনকেও দেখতে পাচ্ছি না এবং কি পশু পাখিকেও। ভাই সাহেব, এত বড় জঙ্গলে আমি একা, এখন তো আমাকে প্রচুর ভয়ও লাগছে। আমার কি হবে এখন? আরে ফ্র্যাগলিন তুই একদম ভয় করিস না, তোকে একটা মিশন কমপ্লিট করতে হবে। একটা নয়, অনেকগুলো মিশন কমপ্লিট করতে হবে। আরে কি মিশন কমপ্লিট করতে হবে? তাড়াতাড়ি বল। তোর মোবাইলের মধ্যে মেসেজ ঢুকে গেছে, তুই দেখে নে। আরে কি মেসেজ ঢুকলো? আরে ভাই সাহেব, ডাইনোসর 2 কিল, মানে আমাকে ডাইনোসরকে মারতে হবে, তা আবার দুটো। ভাই সাহেব, এটা তো আমার জন্য খুব রিস্ক হয়ে যাচ্ছে। এখন আমি ডাইনোসরকেই খুঁজবো কোথায় ভাই সাহেব, এত বড় জঙ্গলে? আর তাছাড়া কোনো তো উপায় নয়, আমাকে এখন ডাইনোসর খুঁজতেই হবে, না হলে তো আমি বেরোতেও পারবো না। আরে ভাই সাহেব, পেয়ে গেছি একটা অনেক বড় ডাইনোসরকে। ভাই সাহেব, এখনই আমাকে এই ডাইনোসরটাকে মেরে ফেলতে হবে, না হলে ও আমার কাছে চলে আসলে ওই আমাকে মেরে ফেলবে। আরে ভাই সাহেব, এতগুলো গুলি মারছি তাও তো মরছে না, দেখছি আমার কাছে কে আসছে না, আমাকেই মেরে ফেলে। তো গাইস, ফাইনালি আমি প্রথমে ডাইনোসরটাকে মেরে ফেললাম একটা। ও ভাই সাহেব, এই ডাইনোসরটা কতটাই না বড়। ও ভাই সাহেব, আমি যদি এই ডাইনোসরটাকে না মারতাম তাহলে ওই আমাকে মনে হয় মেরে দিত। ভাই সাহেব, মুখটা দেখো কত বড়, কিন্তু এই ডাইনোসরের শরীরের রংটা একদম আলাদা। ও ভাই সাহেব, এখন আমাকে আরো একটা ডাইনোসরকে খুঁজতে হবে। ও ভাই সাহেব, এত বড় ডাইনোসরকে পেয়ে গেলাম একটা। তো গাইস, আমিও দেরি না করে এই ডাইনোসরটার উপরে ফাইট করতে লেগে পড়লাম। ভাই মরে যাবে মনে হয়। আরে ভাই সাহেব, ওই ডাইনোসরটা মরলো না, আমার দিকে আসছে, এখনো গুলি চালাতে হবে। আরে ভাই সাহেব, তুই মরে যা মরে যা। গাইস, মরে গেছে ফাইনালি। ভাই সাহেব, তোমরা একবার এই ডাইনোসরটা দেখো কতটাই না বড়, সেই আগেরটার থেকে এটা অনেকটাই বড়। আরে ডুপ্লিকেট ফ্র্যাগলিন, আমি তো দুটো ডাইনোসরকে মেরে ফেলেছি। আরে তুই তো এখন আমার একটা মিশন কমপ্লিট করলি, এখনো তো অনেকগুলো বাকি আছে। আরে আমাকে কি আবার এরকম মিশন কমপ্লিট করতে হবে, এরকম ভয়ানক ভয়ানক? ভাই সাহেব, আরে ফ্র্যাগলিন, না হলে তো আমার পেটের ব্যথা এবং যন্ত্রণা কোনোদিনই ঠিক হবে না। তুই ছাড়া কেউ ঠিক করতে পারবে না। তোর মোবাইলে একটা মেসেজ ঢুকে গেছে, দেখে নে। আরে ভাই সাহেব, মহিষ 1 কিল, তার মানে আমাকে এখন একটা মহিষ খুঁজে মহিষটাকেও মারতে হবে। ও ভাই সাহেব, এইটা একটা অনেক কড়া লেভেল তো মনে হচ্ছে নি। আরে ভাই সাহেব, মহিষের কথা বলতে না বলতে একটা মহিষকে দেখতে পেয়ে গেলাম, আর ফাইনালি একটা মেরেও ফেললাম। আরে ডুপ্লিকেট ফ্র্যাগলিন, আমার কাজ হয়ে গেছে, তুই আমাকে এখন তোর মুখের ভেতর থেকে বের কিয়ে নে। আরে না না, এখনো তোর কাজ হয়নি, না হলে তো আমি পেট যন্ত্রণায় মরেই যাবো। তোকে এখনো অনেকগুলো মিশন কমপ্লিট করতে হবে। আরে ভাই সাহেব, এখন আমাকে আরো কি মিশন কমপ্লিট করতে হবে? অলরেডি তো দুটো মিশন কমপ্লিট করলাম। ও ভাই সাহেব, এখন আমাকে বলছে যে ট্রেনকে আটকাতে হবে। ও ভাই সাহেব, এটা আমি কিভাবে করব? এটা তো একটা অসম্ভব কাজ, কিন্তু স্টেশনটা কোথায় এবং আমি কিভাবে যাব? আমি যেরকম ভাবে এসেছিলাম সেরকম ভাবে মনে হয় যেতে পারবো, তাহলে আমি একবার জাম মেরে দেখি। ও ভাই সাহেব, সত্যিকারেই তো আমি একদম স্টেশনে চলে এসেছি, কিন্তু এটা তো একদম আমাদের শহরের মতো স্টেশন। ভাই, স্টেশন নয়, পুরো ইন্ডিয়ার শহরটাই তো মনে হয় এখানে রাখা রয়েছে। ও ভাই সাহেব, এটা কি তাহলে ইন্ডিয়ান শহরই? আরে ফ্র্যাগলিন, না না, এটা হলো ডুপ্লিকেট ইন্ডিয়ান শহর। ও ভাই সাহেব, এবার আমি বুঝতে পারলাম ডুপ্লিকেট ফ্র্যাগলিন ডুপ্লিকেট শহর। যখন কি স্টেশনের মধ্যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার নামা ওঠা করছে, তখন কি আমি ট্রেন লাইনের উপরে অনেকগুলো দামি 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 কার রেখে দিই, যেমন ট্রেনটা একটু লাগা মাত্র দাঁড়িয়ে যায়। যে হোক করে আমাকে তো এই ট্রেনটা থামাতেই হবে, না হলে তো ভাই সাহেব আমি আমার শহরে ফিরে যেতে পারবো না। ভাই সাহেব, এখানে দামি দামি গাড়ি এবং দামি দামি বাইক সব রেখে দিচ্ছি। আমার তো মনে হচ্ছে ট্রেনগুলো এইটাই আটকিয়ে যাবে, আর কিছু দিতে হবে না, তাও অনেকগুলো গাড়ি দিয়ে দিয়েছি। ভাই সাহেব, কিছুক্ষণ পরেই ট্রেন চালু হয়ে যাবে। তো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ ট্রেনটা আসছে। আরে ভাই সাহেব, একটা একটা করে তো সব গাড়িগুলোকে ওখান থেকে উড়িয়ে দিচ্ছে। ও ভাই সাহেব, ট্রেনটার কতটাই না ক্ষমতা। ও ভাই সাহেব, ট্রেনটাকে তো আটকানোই গেল না, সব গাড়িগুলোকে ভেঙে চুলে দিয়ে করে চলে যাচ্ছে। আমি তাহলে একটু পেছনে
ছুটে ছুটে যাব। আরে ভাই সাহেব এখন আমি ছুটে যেয়ে কি করব? তোমরা আগে গাড়িগুলো দেখো, গাড়িগুলোর কি অবস্থা করেছে, সব গাড়িগুলোকে ভেঙে চুড়ে দিয়েছে। ভাই সাহেব দাও কোনো মতে ট্রেনটাকে আটকানো গেল না, যে হোক করে আমাকে ট্রেনটাকে আটকাতেই হবে। এখন ট্রেনটাকে আটকাতে হলে আমাকে এখন হেলিকপ্টার নিয়ে ট্রেনের আগের দিকে যেতে হবে। কিন্তু এক সেকেন্ড গাইস, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো তো? যদি না করে থাকো তাহলে অবশ্যই করে দিও। তো গাইস তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি ট্রেনের আগের দিকে চলে এসেছি। এখন আমাকে এই মিসাইল গানটা দিয়ে ট্রেনটাকে আটকাতে হবে। ভাই ট্রেনটা আটকাবে তো? আমাকে তো ভয়ও লাগছে, আমাকে যদি ট্রেনটা এসে মেরে দেয় তাহলে তো আমিই মারা যাব। আরে ফ্রাঙ্কলিন তুই ভয় করিস না, তুই চেষ্টা কর, অবশ্যই পারবি তুই। আরে ঠিক আছে আমি চেষ্টা করছি। এই ট্রেনটা তখনই দাঁড়াবে ভাই সাহেব যখন সবাই এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো গাইস তোমরা প্লিজ ফ্রাঙ্কলিনের জন্য একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ও ভাই সাহেব গাইস দেখো তোমাদের সাপোর্টের জন্য ফাইনালি ট্রেনটা দাঁড়িয়েই গেল। এ গাইস তোমরা এরকম সাপোর্ট করবে আমি কখনোই ভাবিনি যে একদম ট্রেনটাই দাঁড়িয়ে যাবে। ভাই সাহেব তোমাদেরকে যে কি বলে বোঝাবো আমি তো নিজেই বুঝতে পারছি না। আরে ডুপ্লিকেট ফ্রাঙ্কলিন ফাইনালি তো আমি এই মিশনটা কমপ্লিট করে ফেললাম। তো 3টে মিশন কমপ্লিট করা হয়ে গেছে, আর মাত্র একটা মিশন কমপ্লিট করলেই তুই বেরিয়ে আসবি। তোর মোবাইলে মেসেজ ঢুকে গেছে, দেখে নে। আরে ভাই সাহেব 1 পুলিশ কিল, এখন আমাকে পুলিশকেও খুন করতে হবে। আরে ফ্রাঙ্কলিন তুই ভয় করিস না, তুই তো আমাদের ডুপ্লিকেট শহরের পুলিশকে মারবি। আরে সেটার জন্য তো আমি কিছুই ভয় করছি না, কিন্তু তো আমি একটা ক্রিমিনাল হয়ে গেলাম। এখন আমাকে খুঁজতে হবে একটা পুলিশ স্টেশন। ভাই সাহেব আমাদের ইন্ডিয়ান শহরের মতো জায়গা, কিন্তু এখন আমি অত উপর থেকে কিভাবে খুঁজবো পুলিশ স্টেশনকে? এখান থেকে তো কিছুই দেখাচ্ছে না, শুধু প্ল্যাটফর্ম দেখাচ্ছে একটা। আরে ভাই সাহেব ফাইনালি আমি পেয়ে গেলাম পুলিশ স্টেশনটাকেও দেখতে। ভাই সাহেব আমাকে তো অনেকক্ষণ ধরে ভয় লাগছে, আমি কারণ পুলিশকে মারতে যাচ্ছি। যদি একবার আমাকে ধরে নিয়েছে তাহলে তো আমি শেষ। ও ভাই সাহেব গেটের সামনে দাঁড়িয়ে আছে তিনটে পুলিশ, আমাকে এদের মধ্যে যে কোনো একটা পুলিশকে মেরে ফেলতে হবে। ভেতরে কোনো অফিসার নেই তো একবার দেখে নি, না হলে আমার রিস্ক হয়ে যাবে অনেকটা। তো গাইস এখন আমাকে এই সামনের পুলিশটাকে মেরে ফেলতে হবে, একদম হেডে হেডে গুলি চালাতে হবে, যেমন তাড়াতাড়ি মরে যায়। ও ভাই সাহেব ও গুলি চালাচ্ছিল, ফাইনালি আমি পুলিশটাকে মেরে ফেললাম। এরপর এখান থেকে আমাকে তাড়াতাড়ি হেলিকপ্টার নিয়ে পালাতে হবে, না হলে যদি আমাকে একবার পেয়ে গেছে তাহলে আমাকে জেলেই ভরে রেখে দেবে। আরে ভাই সাহেব এটা আমি কি দেখছি? আমার বাড়ির মতো তো একদম ডুপ্লিকেট বাড়ি, একদম সেম টু সেম। মনে হচ্ছে আমি আমাদের শহরেই আছি, আমাকে আর এখান থেকে কোথাও যেতে লাগবে না। এখন আমি এই ছাদটাতে নেমে যাই হেলিকপ্টার নিয়ে। আমার তো সব মিশন গুলো কমপ্লিট করা হয়ে গেছে ভাই সাহেব। ভাই এত রিক্সের কাজে আমি প্রথমবার করলাম, একটু যদি 19-20 হয়ে যেত তাহলে তো ভাই সাহেব আমি একবারে শেষ হয়ে যেতাম। আরে ডুপ্লিকেট ফ্রাঙ্কলিন তোর পেটের থেকে বাইরে আমি এখন কিভাবে যাব? আরে যেরকম ভাবে লাভ দিয়ে এসেছিলিস সেরকম ভাবে লাভ মার, তাহলে তুই আমার পেটের থেকে বাইরে চলে আসবি। সত্যি বলছিস তো? আরে ভাই সাহেব তাহলে দেখি। ভাই সাহেব আমি আমাদের শহরে চলে এসেছি, আমার যে এখন কি আনন্দ হচ্ছে তোদেরকে কি বলে যে বোঝাবো ভাই সাহেব, আমি তো নিজেই বুঝতে পারছি না। আরে ফ্রাঙ্কলিন তুই তো আমার একটা অনেক বড় একটা উপকারের কাজ করে দিয়েছিস, তোকে অনেক অনেক ধন্যবাদ। তুই বল এখন আমার কাছ থেকে তুই কি চাস, সেটাই আমি তোকে দেব। আমার ভাই সাহেব সেরকম কিছুই লাগবে না, সবাই যদি এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তাহলে আমার আর কিছুই লাগবে না। তো গাইস তোমরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফ্রাঙ্কলিনের জন্য। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখনকে বাই।